আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত সুধী, আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি কিছু সময়ের জন্য আপনাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ। ঘরোয়া চিকিৎসায় লবঙ্গ, যেটা আমাদের লবঙ্গ, এটা আমরা কম বেশি সবাই চিনি। তো ঘরোয়া চিকিৎসায় লবণের ব্যবহার সম্পর্কে এবং উপকারিতা সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। লবঙ্গ সাধারণত সুগন্ধি মশলা হিসেবে এটা ব্যবহার হয়ে থাকে। আবার মুখশুদ্ধি হিসেবেও লবঙ্গের ব্যবহার করা হয়। পানের মধ্যে লবঙ্গ ব্যবহার হয়ে থাকে। এটি একটি খুব ভালো ঘরোয়া ওষুধ। ঠান্ডা, পাচক এবং রুচিকর গুণের জন্য কফ, পিত্ত রোগ, মূর্ছা ও বায়ুরোগ, শুল, কাশি, শ্বাস, হেক্সি ইত্যাদি বিকারকে নষ্ট করার ক্ষমতা লবঙ্গের মধ্যে আছে। লবঙ্গ এটা হচ্ছে বিভিন্ন রোগের সরাসরি অথবা অনুপান হিসেবে এটা ব্যবহার করা হয়ে থাকে। তো বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন ব্যাধির ক্ষেত্রে লবঙ্গের ব্যবহার। জ্বর, লবঙ্গ ও চিরতা সমমাত্রায় নিয়ে পানির সঙ্গে বেটে দিনে 3 বার করে যদি এটা সেবন করা হয়, তাহলে সাধারণ জ্বর এটা আল্লাহ তাআলার মেহেরবানিতে এটা সেরে যায়। ফোলার ক্ষেত্রে লবঙ্গ এটাকে যদি বেটে শরীরে বা পিষে শরীরের ফোলা জায়গায় লেপে দেওয়া হয়, তাহলে ফোলা কমে যায়। উদার শুল, লবঙ্গ গুঁড়ো করে নিয়ে পানির সঙ্গে এটা খুব করে ফুটিয়ে নিতে হবে এবং পানি ফুটতে ফুটতে যখন প্রায় 8 ভাগের 1 ভাগ হবে, তখন ওটাকে নামিয়ে সেকে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে এটা যদি রোগীকে পান করানো হয়, তাহলে এতে পেটের ব্যথা বা উদরশুল যেটা, এটা আল্লাহ তাআলার মেহেরবানিতে কমে যায়। এছাড়া গ্যাস, বিকার, অজীর্ণ এবং কলেরার মতো অবস্থা হলেও এতে প্রভূত উপকার লাভ হয়। অজীর্ণ রোগের ক্ষেত্রে লবঙ্গ ও হর্তকি এই দুইটাকে পানিতে ফুটিয়ে পাচন তৈরি করতে হবে। এতে সামান্য পরিমাণ সদ্য লবণ মিশিয়ে পান করলে অজীর্ণ রোগ এটা চিরতরে আল্লাহ তাআলার মেহেরবানিতে সেরে যায়। দাঁতের ব্যথার ক্ষেত্রে লবঙ্গের তেল দাঁতে লাগালে দাঁতের পোকা নষ্ট হয়ে যায় এবং দাঁতের ব্যথা থেকেও মুক্তি পাওয়া যায়। মাথা ব্যথা, লবঙ্গ ঘষে নিয়ে সামান্য গরম করে গালে যদি কপালে লাগানো হয়, তাহলে মাথার যন্ত্রণা এবং ব্যথা কমে যায়। কাশির ক্ষেত্রে লবঙ্গ, গোলমরিচ, বহেড়া এগুলি সমমাত্রায় নিয়ে ওই পরিমাণ সাদা খয়ের মেশাতে হবে। এগুলোকে একসঙ্গে বেটে বাবলার ছালের ভেতরের দিকের যে অংশ, এটাকে নিয়ে সেটা ওই বাবলার উপরের চামড়ার নিচেই যে নরম যে অংশটা থাকে, এগুলো দিয়ে তৈরি করা পাচনের মতো এটা মেশাতে হবে। এবার ওই মিশ্রণ থেকে ছোলা বা মটরের দানার মতো গুলি তৈরি করতে হবে এবং এই গুলিগুলি 2-3 বার করে মুখে ফেলে চুষলে কাশি নিবারণ হয়ে যায়। মুখের দুর্গন্ধর ক্ষেত্রে লবঙ্গে মুখের দুর্গন্ধ এটা নাশ করে। 1-2 দানা লবঙ্গ মুখে নিয়ে চুষতে হবে। এতে মুখের দুর্গন্ধের সঙ্গে সঙ্গে বিকৃত গলার স্বরও ঠিক হয়ে যায়। অবশ্য যদি শ্বাসনালীর জন্য গলার স্বর বিকৃত হয়ে যায়, তাহলে অন্য চিকিৎসা করতে হবে। গর্ভবতীদের বমি, পেটে বাচ্চা আসলে মেয়েরা প্রথম দিকে খুব বমি করে। লবঙ্গ বেটে নিয়ে মিশ্রির রসে দিয়ে চিটে খেলে এই গর্ভবতী মেয়েদের বমি অথবা বমি বমি ভাব এটা নষ্ট হয়ে যায়। বারবার পিপাসা যাদের লাগে, তো সেই ক্ষেত্রে লবঙ্গটা ব্যবহার করা যাবে। লবঙ্গকে পানির সঙ্গে বেটে নিয়ে হালকা গরম পানিতে মিশিয়ে পান করলে বারবার পিপাসা পাওয়ার রোগ, এই ব্যাধিটা দূর হয়ে যায়। তাছাড়া এতে পাক দেওয়ার লক্ষণগুলো দূর হয়ে যায়। হৃদরোগের ক্ষেত্রে লবঙ্গকে পানির সঙ্গে বেটে তাতে সামান্য পরিমাণ মিশ্রিয়ে পান করলে হৃদ
বিকার প্রশমিত হয়। কলেরার ক্ষেত্রে কলেরার ক্ষেত্রে লবঙ্গের তেল 2-3 ফোঁটা চিনি অথবা বাতাসার মধ্যে দিয়ে সেবন করলে কলেরাজনিত বমি এবং দাস্ত এটা শান্ত হয়। পেটের ব্যথা ও বায়ু বিকারও খুবই ফলপ্রদ। বাচ্চাদের কৃমির ক্ষেত্রে লবঙ্গ। ছোট বাচ্চাদের যদি পেটে কৃমি হয় তাহলে লবঙ্গ গুঁড়ো করে মধুর সঙ্গে বেটে খেতে দিন, কৃমি ভালো হবে। নালিঘার ক্ষেত্রে লবঙ্গ লবঙ্গ আর হলুদ একসঙ্গে বেটে নালিঘায়ের উপরে লেপন করলে উপকার পাওয়া যায়। সামান্য একটু পানি দিতে হবে। বায়ুনালীর অবরোধ। পানির সঙ্গে লবঙ্গ গিলে খেলে বায়ুনালীর অবরোধ নষ্ট হয়ে যায়। জোড়া ব্যথার যদি কারো জোড়ের ব্যথা হয় তো সে ব্যথার ক্ষেত্রে লবঙ্গের তেল জোড়ে বা গাঁটে লাগালে জোড়ের ব্যথার আরাম পাওয়া যায়। রাতকানা রোগের ক্ষেত্রে লবঙ্গ বলিষ্ঠ ভূমিকা পালন করে থাকে। সেটা হচ্ছে ছাগলের দুধে লবঙ্গ ঘষে চোখে কাজলের মতো পড়লে রাতকানা রোগ এটা আল্লাহ তাআলার মেহেরবানিতে সেরে যায় এবং এতে চোখের জ্যোতিও বাড়ে। আল্লাহ তাআলা লবঙ্গের মধ্যে যে প্রতিষেধক রেখেছেন আমাদের সবার জন্য কবুল করুন। আপনিও জানুন, অন্যকে জানার সুযোগ করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।